চিংড়ির বড়া রেসিপি তো আমরা অনেক দেখেছি, কিন্তু আমি আজকে তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো এটা কিন্তু আসলেই অনেক বেশি ইয়ামি। তো তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবে। প্রথমে দেখো আমি ব্লেন্ডারে চিংড়ি নিয়ে নিচ্ছিলাম, ছোট ছোট চিংড়ি। তো সেগুলো ব্লেন্ড করে এরপর আমি একটি বাটিতে চিংড়িগুলো সব নিয়ে নিচ্ছিলাম। তো সবগুলো ব্লেন্ড করে রাখা চিংড়ি বাটিতে নিয়ে নেওয়ার পরে আমি সেখানে একে একে কিছু মশলা দিয়ে দিব। এইখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ কুচি, তারপর আমি এই যে দেখো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে রসুন, কাঁচামরিচ কুচি আর ধনে পাতা দিয়ে দিচ্ছিলাম। আর এখানে ছিল হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো আর লবণ দিয়ে সবগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছিলাম। আর ম্যারিনেট করা হয়ে গেলেই আমি সবগুলো গোল গোল করে গরম তেলে ভেজে নিব। তো ম্যারিনেট করার পরে এটা এরকম হয়েছিল, কনসিস্টেন্সিটা এরকম ছিল। তো এরপর আমি চুলাতে একটি প্যান নিয়ে নিলাম, সেখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম। তো সরিষার তেল কিছুটা গরম হয়ে এলে ম্যারিনেট করে রাখা সবগুলো চিংড়ি মশলা আমি একসাথে গোল গোল করে দিয়ে দিচ্ছিলাম একটার পর একটা। এই যে দেখো দিয়ে দিচ্ছি। তো এভাবে সবগুলো দিয়ে দেওয়ার পরে ফ্রাই করে নিবে তোমরা। তো ফ্রাই করার সময় আস্তে আস্তে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম। এই যে দেখো উল্টানোর পরে কালারগুলো এরকম লাল লাল হয়েছিল। চিংড়ির এই বড়াটা ফ্রাই করার সময় অনেক সুন্দর একটা ফ্রেগনেন্স আসে, আর ওই ফ্রেগনেন্সে আসলে খেতে ইচ্ছে করে। তো এই যে দেখো আমার বড়াগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন এরকম কালার হয়েছে অনেকটা ব্রাউন টাইপের। তো এরপর আমি আস্তে আস্তে একটা একটা করে প্লেটে উঠিয়ে নিচ্ছিলাম। তো এই যে দেখো আমার সবগুলো বড়া প্রায় উঠানো শেষ। মূলত চিংড়ি মাছের যে কোনো রেসিপি আমার অনেক পছন্দের, আর চিংড়ি মাছের বড়া দিয়ে যদি গরম গরম ভাত দুপুরবেলা খাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলো। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবে কেমন হয়েছিল। আর আমার চ্যানেলটি যেহেতু নতুন, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই যে এখন আমি বড়াগুলো দিয়ে গরম গরম ভাত নিয়ে নিয়েছি। তো গরম ভাতের সাথে আমি নিয়ে নিয়েছিলাম একটা শুকনো মরিচ দিয়ে বড়া আর ভাত। আসলে খুব ভালো লাগছিল দুপুরবেলা গোসল করে এসে এরকম খাবার আমার অনেক পছন্দের অনেক আগে থেকেই। তো এই যে আমি খাচ্ছিলাম, আর খাওয়ার সময় আমার ছোটবেলার কিছু স্মৃতির কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি শীতের দিনে দেখা যেত যে আম্মু চিংড়ি মাছ ভেজে নিয়ে এসেছে আর আমি গোসল করে এসে খাচ্ছি। তো সাথে গরম গরম ভাত থাকতো। তো সেই সাথে আমার একটা ছোট্ট ফ্রেন্ড ছিল। আমাদের ছোটবেলায় আসলে অনেক ফ্রেন্ডরাই থাকে যারা বড়বেলায় ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তো ছোটবেলায় ওর সাথে আমি ছাদে কুতকুত খেলতাম আর অনেক কিছুই খেলতাম, গোল্লাছুট, তারপর দৌড়াদৌড়ি, ছোঁয়াছুঁয়ি। তো এই ধরনের খেলা খেলতাম। তো খাওয়ার সময় আসলে এগুলো মনে পড়ে যাচ্ছিল ওর কথা। ওকে আর পরে আর কখনো পাওয়া যায়নি, যেহেতু আমরা একই বাসায় ছিলাম আর ওরা বাসা চেঞ্জ করে চলে গিয়েছিল আর আমরাও আবার বাসা চেঞ্জ করে চলে এসেছিলাম। ওরা হয়তো এলাকা ছেড়ে চলে গিয়েছে। তো সেই দিনগুলো আসলে মনে পড়লে একটু খারাপই লাগে। জানি না আবার কবে দেখা হবে, হয়তো বা এই জগতে দেখা হবে না, পরের জগতে আবার দেখা হলে হতেও পারে। যাই হোক, তো ভালো থেকো তোমরা, আর অবশ্যই সবসময় শরীরের যত্ন নিবে, স্বাস্থ্যের যত্ন নিবে, আর নিজের যা কিছু করতে ভাল লাগে, যেটা নিজেকে আনন্দ দেয়, সবসময় সেগুলো করার চেষ্টা করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।